পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজা রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস এবং রাজা রামমোহন রায়ের জন্মদিবস উপলক্ষে এক বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় শ্যামনগরের বাসুদেবপুর রোড সার্বজনীন দুর্গোৎসব মঞ্চে বিশ্বকবির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য শ্রী সমরনাথ চট্টোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন শ্রীমতী চন্দনা ঘোষ, সোমনাথ সরকার, দুলাল ঘোষ, সুমিতা ঘোষ, শাশ্বতী সেনগুপ্ত, নিবেদিতা মণ্ডল, শিউলি ঘোষ, ডলি চৌধুরী সহ প্রমুখ ব্যক্তিরা। এদিনের অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান চেতনা ও পরিবেশ ভাবনা সম্পর্কে আলোচনায় আলোকপাত করা হয়। 1937 সালে তিনি লিখছেন বিশ্ব পরিচয়। সবাইকে অনুরোধ করব, বড়দের অনুরোধ করব এই বিশ্ব পরিচয় ছোটদের উপহার দিতে, আর ছোটদের বলবো এটা পড়ে দেখো কি নেই সেখানে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সেখানে জ্যোতির্বিজ্ঞান নিয়ে লিখেছেন, জীববিদ্যা নিয়ে লিখেছেন এবং পদার্থবিদ্যা নিয়ে কি সাবলীলভাবে আলোচনা করেছেন। জ্যোতির্বিজ্ঞান নিয়ে তার খুব আগ্রহ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। সেটা হচ্ছে যে বাস্তুতন্ত্রকে রক্ষা করতে হবে, তাহলে জীবগুলো বাঁচবে কী করে? আমরা মানুষ, আমরাও তো জীব, আমরাও বাঁচব না এই বাস্তুতন্ত্র রক্ষা না হলে। তাহলে সেখানে সংরক্ষণের কথা বলা হয়েছে এবং সেখানে কিসে কিসে সংরক্ষণ, অবশ্যই যেখানে বসবাস করি আমরা তার সংরক্ষণ, বাস্তুতন্ত্রের সংরক্ষণ যাকে বলে, প্রজাতির সংরক্ষণ। আমরা একাই বেঁচে থাকবো সেটা ভাবলে আমরা বাঁচবো না, অন্যান্যদের বাঁচিয়ে রাখতে হবে। তাহলেও আমরা বিভিন্ন ফলমূল পাবো, বিভিন্ন খাবার পাবো, অর্থাৎ সেখানে যে বৈচিত্র্য সেটাও আমরা পাবো। তো অন্যদেরও আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আর বলেছেন জিন বৈচিত্র্যের কথা, ওই যে অ্যাক্ট লোকালি আর থিঙ্ক গ্লোবালি, এই যে কথাগুলো বললাম, জীব বৈচিত্র্য নিয়ে এই বাস্তুতন্ত্রের কথা, সারা পৃথিবীকে রক্ষা করার কথা, এগুলো তো গ্লোবাল কথা, মানে সারা বিশ্বের কথা। কিন্তু আমাদের কাজ করতে হবে নিজের জায়গায়। এই জন্যে এখন এই বছরের যে ভাবনা যে আমরা ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করব নিজের এলাকায়, যার প্রভাব পড়বে সারা বিশ্ব জুড়ে। বিজ্ঞান ও পরিবেশ কর্মী থেকে স্কুলের নবীন ছাত্রছাত্রীদের সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে এদিনের অনুষ্ঠান মঞ্চ বর্ণময় আবহে সজ্জিত হয়েছিল। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যায় ভিজে, দুষ্টুপনা আরও আছে অমনি কত গিজে। বাবার উঁচুটা ঢালুতার পারি, চিকচিক করে বাড়ি, কোথাও নেই কাদা, একবারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সাদা শালিকে। হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়া
হলো আজি, জাগিয়া উঠেছে প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান দিয়েছে পাখি? নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তুমি বিজ্ঞানে, নাট্য, কবিতা, নৃত্যে, গানে এগিয়েছ তুমি দুর্দম বেগে, করেছ সৃষ্টি কত রাত জেগে, দেখিয়েছ দিশা জীবন পথে নবজাগরণে। এদিন বিভিন্ন বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান অভিক্ষার কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ পদযাত্রায় সৃষ্ট স্লোগান ও শ্রেষ্ঠ পোস্টারিংয়ের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয়। এছাড়াও রাজা রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্রের নবীন প্রজন্মের ছোট ছোট বিজ্ঞানকর্মী ও পরিবেশ কর্মীদের সম্মানিত করা হয়। রাজা রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্রের কার্যকর্তা শ্রী সঞ্জয় কুমার শর্মা। রাজা রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্রের কবিপক্ষে রবি প্রণাম এই অনুষ্ঠান ছিল। তার সঙ্গে আমরা রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি 2025 সালে যে বিজ্ঞান অভিক্ষা পরীক্ষা হয়েছিল তার সফল প্রতিযোগীদের মধ্যে যারা স্থানাধিকারী তাদের আমরা পুরস্কৃত করলাম। পাশাপাশি আমাদের গত বছর যে পরিবেশ পদযাত্রা হয়েছিল সেখানে পোস্টার প্রতিযোগিতা এবং স্লোগান প্রতিযোগিতার যারা প্রথম স্থান অধিকার করেছিল শ্যামনগরের বৃহত্তর শ্যামনগর অঞ্চলের সমস্ত বিদ্যালয় থেকে তাদের আমরা পুরস্কৃত করলাম। বিজ্ঞান অভিক্ষা ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত ভালো একটি সুযোগ নিজেকে প্রকাশ করবার এবং আমাদের কাছে একটা সুযোগ যে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা প্রকাশ গড়ে তোলবার জন্য, তাদের উৎসাহিত করবার জন্য। উত্তর 24 পরগনার শ্যামনগর থেকে রাজু রায় চৌধুরীর রিপোর্ট, আজকের সংবাদ।